একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি কখনো এমন অনুভব করেছো যেন পৃথিবীর সবাই তোমাকে নিয়ে সন্দেহ করে? মানুষ তোমাকে দেখে, কিন্তু তোমার ভেতরের শক্তিটা কেউ দেখতে পায় না। কেউ বলে তুমি পারবে না, কেউ বলে তোমার দ্বারা কিছু হবে না। আর ধীরে ধীরে তুমি নিজেই নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করো। কিন্তু একটা প্রশ্ন আছে, যদি পৃথিবীর সবাই তোমাকে ভুল ভাবে, তাহলে কি সত্যিই তুমি ভুল, নাকি তুমি নিজেই নিজের শক্তিটা এখনো চিনতে পারোনি? আজকের এই কথাগুলো তোমার জন্য, কারণ হয়তো তুমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে শুধু একটা জিনিস দরকার, নিজের ওপর বিশ্বাস। তুমি জানো, মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যা কি? সমস্যা দারিদ্র না, সমস্যা ব্যর্থতা না, সমস্যা সুযোগের অভাবও না। সবচেয়ে বড় সমস্যা হলো নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলা। একটা ছোট উদাহরণ ভাবো। যখন একটা বাচ্চা প্রথম হাঁটতে শেখে, তখন সে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার পড়ে যায়। কিন্তু সে কি তখন ভাবে আমি পারবো না? না, সে আবার চেষ্টা করে, কারণ তখন তার মাথায় সন্দেহ ঢোকেনি। কিন্তু বড় হওয়ার সাথে সাথে মানুষের মাথায় একটা বিষ ঢুকে যায়, মানুষের কথা। তুমি যখন কিছু নতুন করতে চাও, তখনই কেউ না কেউ এসে বলবে এটা তোমার দ্বারা হবে না, এই কাজটা খুব কঠিন, তুমি ওই ধরনের মানুষ না। প্রথমে তুমি এসব কথায় পাত্তা দাও না, কিন্তু যখন বারবার শুনতে থাকো, তখন সেই কথাগুলো ধীরে ধীরে তোমার মাথার ভেতর ঢুকে যায়। একসময় তুমি নিজের কাছেই প্রশ্ন করতে শুরু করো, আমি কি সত্যিই পারবো? আর ঠিক এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায়, কারণ পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে না, ভেতরে। তুমি বাইরে হাজার মানুষের সাথে লড়তে পারো, কিন্তু নিজের সন্দেহের সাথে লড়াই করা সবচেয়ে কঠিন। অনেক মানুষ আছে যারা খুব প্রতিভাবান ছিল, তাদের মাথায় অসাধারণ আইডিয়া ছিল, তাদের মধ্যে বড় কিছু করার ক্ষমতা ছিল, কিন্তু তারা কিছুই করতে পারেনি, কারণ তারা নিজেরাই নিজের উপর বিশ্বাস করতে পারেনি। তুমি হয়তো ভাবছো, বিশ্বাস এত গুরুত্বপূর্ণ কেন? কারণ বিশ্বাসই হলো সেই শক্তি যেটা মানুষকে অসম্ভব কাজ করাতে পারে। যে মানুষ নিজের উপর বিশ্বাস করে, সে ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়ায়। সে জানে আজ না হোক কাল সে পারবে। কিন্তু যে মানুষ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, সে চেষ্টা করার আগেই হেরে যায়। তুমি কি জানো কেন অনেক মানুষ মাঝপথে থেমে যায়? কারণ তারা নিজের চোখে নিজের ভবিষ্যৎ দেখতে পায় না। তারা ভাবে আমার জীবন এমনই থাকবে, আমি এর বেশি কিছু করতে পারবো না। এই চিন্তাটাই মানুষকে আটকে রাখে। কিন্তু একটা সত্যি কথা বলি, তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন তখনই শুরু হবে যখন তুমি নিজের সম্পর্কে ধারণাটা বদলাবে। কারণ তুমি নিজের সম্পর্কে যা ভাবো, শেষ পর্যন্ত তুমি সেটাই হয়ে ওঠো। যদি তুমি প্রতিদিন ভাবো আমি দুর্বল, আমি পারবো না, তাহলে তোমার কাজও সেই রকমই হবে। কিন্তু যদি তুমি মনে মনে বলো আমি এখনো পারিনি, কিন্তু আমি শিখছি, আমি একদিন অবশ্যই পারবো, তাহলে তোমার ভেতরে একটা শক্তি জন্ম নেবে। এই শক্তিটা বাইরে থেকে আসে না, এটা আসে নিজের বিশ্বাস থেকে। অনেক মানুষ ভাবে সফল হতে হলে আগে প্রমাণ দরকার, কিন্তু আসল সত্যি হলো প্রমাণের আগে বিশ্বাস আসে। তুমি আগে বিশ্বাস করবে, তারপর সেই বিশ্বাসের উপর দাঁড়িয়ে কাজ করবে, আর তারপর একদিন সেই কাজই প্রমাণ হয়ে যাবে। দেখো, পৃথিবীতে যত বড় বড় মানুষ হয়েছে, তারা শুরুতেই সফল ছিল না। তাদের জীবনেও সন্দেহ ছিল, ব্যর্থতা ছিল, অপমান ছিল, কিন্তু একটা জিনিস তারা কখনো ছাড়েনি, নিজের ওপর বিশ্বাস। আর এই বিশ্বাসটাই তাদের আলাদা করে দিয়েছে। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো, হয়তো সেখানে অনেক অন্ধকার আছে, হয়তো মনে হচ্ছে তোমার জীবন আটকে গেছে, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার ভবিষ্যৎ এখনো লেখা শেষ হয়নি। তুমি এখনো সেই মানুষটা হয়ে ওঠোনি যে মানুষটা তুমি হতে পারো। আর সেই মানুষটার কাছে পৌঁছানোর প্রথম ধাপ হলো নিজেকে বিশ্বাস করা। কারণ যখন তুমি নিজের উপর বিশ্বাস করতে শুরু করবে, তখন পৃথিবীর অনেক দরজা ধীরে ধীরে খুলতে শুরু করবে। আর সেদিন তুমি বুঝবে সমস্যা কখনো তোমার ক্ষমতার ছিল না, সমস্যা ছিল শুধু একটাই, তুমি নিজের শক্তিটাকে বিশ্বাস করনি। তুমি কি কখনো খেয়াল করেছো, মানুষের জীবনের সবচেয়ে বেশি ক্ষতি কে করে? শত্রু না, সময়ও না, সবচেয়ে বেশি ক্ষতি করে নিজের ভেতরের সন্দেহ। তুমি বাইরে থেকে যতই শক্ত দেখাও না কেন, যদি ভেতরে ভেতরে তুমি নিজের ওপর বিশ্বাস না করো, তাহলে সেই সন্দেহ ধীরে ধীরে তোমাকে ভেঙে ফেলবে। ধরো তুমি একটা নতুন কাজ শুরু করলে, প্রথম কয়েকদিন খুব উৎসাহ নিয়ে শুরু করলে, মনে হলো হ্যাঁ এবার আমি সত্যি কিছু করব। কিন্তু কিছুদিন পরেই সমস্যাগুলো আসতে শুরু করলো। কেউ তোমাকে নিয়ে হাসলো, কেউ বলল এই কাজ করে কিছু হবে না, কেউ বলল তুমি ভুল পথে যাচ্ছ। এখন প্রশ্ন হলো, এই কথাগুলো কি সত্যি,
বেশিরভাগ সময় না। কিন্তু সমস্যা হলো, মানুষ যখন একই কথা বারবার শুনতে থাকে তখন সে ধীরে ধীরে সেটা বিশ্বাস করতে শুরু করে। এক সময় তুমি নিজের কাছেই বলতে শুরু করো, হয়তো সত্যি আমার দ্বারা হবে না। আর ঠিক এখানেই মানুষের স্বপ্ন ধীরে ধীরে মারা যায়। কারণ স্বপ্নকে ধ্বংস করার জন্য বড় কোনো ঝড় লাগে না, শুধু একটু একটু করে সন্দেহই যথেষ্ট। তুমি হয়তো ভাবছো, তাহলে কি মানুষের কথা শোনা যাবে না? শোনা যাবে, কিন্তু সব কথা বিশ্বাস করা যাবে না। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজেরাই কিছু করতে পারেনি, কিন্তু অন্যকে থামানোর পরামর্শ দিতে খুব ভালো পারে। তুমি যখন নিজের জীবনে কিছু বড় করতে চাও, তখন সবচেয়ে বড় বাধা অনেক সময় বাইরের মানুষ না, তোমার নিজের চিন্তা। তুমি বারবার ভাবতে থাকো, যদি আমি ব্যর্থ হই, যদি সবাই আমাকে নিয়ে হাসে, যদি আমি শেষ পর্যন্ত কিছুই করতে না পারি। এই যদি শব্দটা মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু। কারণ এই একটা শব্দ মানুষের সাহসটাকে ধীরে ধীরে মেরে ফেলে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যে মানুষ জীবনে বড় কিছু করে সে এই যদি নিয়ে বসে থাকে না। সে ভাবে, যদি আমি সফল হই। এই চিন্তার পার্থক্যটাই মানুষকে আলাদা করে দেয়। তুমি যদি প্রতিদিন নিজের ভেতরে শুধু ভয় আর সন্দেহ জমাও, তাহলে তোমার মনের শক্তিটা ধীরে ধীরে কমে যাবে। কিন্তু যদি তুমি নিজের মনে একটা জিনিস ঠিক করো, আমি যতবার পড়ে যাব ততবার আবার উঠব, তাহলে তোমাকে থামানো খুব কঠিন হয়ে যাবে। কারণ বিশ্বাস মানে শুধু ভালো সময়ে নিজের উপর ভরসা করা না। বিশ্বাস মানে হলো খারাপ সময়েও নিজের পাশে থাকা। যখন সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, যখন কেউ তোমার উপর বিশ্বাস করবে না, যখন মনে হবে সব দরজা বন্ধ হয়ে গেছে, তখন যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখতে পারো, তাহলে তুমি ভেঙে পড়বে না। তুমি হয়তো একটু সময়ের জন্য থামবে, কিন্তু শেষ পর্যন্ত আবার উঠবে। অনেক মানুষ ভাবে সফল মানুষরা কখনো দুর্বল হয় না। এটা সম্পূর্ণ ভুল। সফল মানুষও ভয় পায়, সফল মানুষও কখনো কখনো সন্দেহ করে। কিন্তু পার্থক্যটা একটাই, তারা সেই সন্দেহকে নিজেদের থামাতে দেয় না। তারা জানে, যদি তারা নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। তাই তারা নিজেদের বারবার মনে করিয়ে দেয়, আমি এখনো শেষ হয়ে যাইনি। তুমি যদি নিজের জীবনে সত্যি পরিবর্তন আনতে চাও, তাহলে প্রথমে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি নিজের সন্দেহকে তোমার জীবন নিয়ন্ত্রণ করতে দেবে, নাকি তুমি নিজের বিশ্বাসকে শক্ত করে ধরে রাখবে? কারণ সত্যি কথা হলো, তোমার জীবনের সবচেয়ে বড় শক্তিটা এখনো তোমার ভেতরেই আছে। কিন্তু সেই শক্তিটা তখনই বেরিয়ে আসবে যখন তুমি নিজেকে ছোট ভাবা বন্ধ করবে। তুমি এখন যে মানুষটা, সেটা তোমার শেষ রূপ না। তোমার ভিতরে এমন একটা মানুষ লুকিয়ে আছে যে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি সাহসী আর অনেক বেশি সক্ষম। কিন্তু সেই মানুষটার কাছে পৌঁছানোর জন্য তোমাকে একটা কাজ করতে হবে। নিজেকে প্রতিদিন মনে করিয়ে দিতে হবে, তুমি এখনো হেরে যাওনি। হয়তো তুমি ধীরে এগোচ্ছ, হয়তো অনেক বাধা আসছে, কিন্তু যতক্ষণ তুমি নিজের উপর বিশ্বাস রাখছো, ততক্ষণ তোমার গল্প শেষ হয়নি। আর মনে রেখো, একদিন এমন একটা সময় আসবে যখন তুমি পেছনে ফিরে তাকিয়ে দেখবে, যে সন্দেহগুলো একসময় তোমাকে থামাতে চেয়েছিল, সেগুলোই তোমাকে আরো শক্ত করে তুলেছে। সেই দিন তুমি বুঝবে, সবচেয়ে বড় জয়টা ছিল না বাইরের, সবচেয়ে বড় জয়টা ছিল নিজের ভেতরের ভয়কে হারানো। একটা কথা সত্যি করে ভাবো, তুমি যখন ছোট ছিলে, তখন কি তুমি নিজের স্বপ্ন নিয়ে এত ভয় পেতে? না, তখন তুমি বড় বড় স্বপ্ন দেখতেই। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করত, তুমি বড় হয়ে কি হবে, তুমি নিশ্চিন্তে বলতো, আমি বড় কিছু হব। তখন তোমার মাথায় একটা জিনিস ছিল না, সন্দেহ। কিন্তু বড় হওয়ার সাথে সাথে মানুষ তোমাকে অনেক কিছু শিখিয়েছে। তারা বলেছে, বাস্তবতা বুঝতে শিখো, বড় স্বপ্ন দেখো না, নিরাপদ পথে চলো। এই কথাগুলো শুনতে খুব যুক্তিসঙ্গত লাগে, কিন্তু অনেক সময় এই কথাগুলোই মানুষের ভেতরের আগুনটা নিভিয়ে দেয়। কারণ সত্যিটা হলো, পৃথিবীতে বড় কিছু করা মানুষগুলো কখনো নিরাপদ পথ বেছে নেয়নি। তারা এমন পথ বেছে নিয়েছিল যেখানে অনিশ্চয়তা ছিল, ভয় ছিল, আর ছিল অনেক সন্দেহ। কিন্তু তারা একটা জিনিস আঁকড়ে ধরেছিল, নিজেদের ওপর বিশ্বাস। তুমি যদি নিজের জীবনটা ভালো করে দেখো,
তাহলে একটা জিনিস বুঝবে, তোমার জীবনের সবচেয়ে বড় সীমাবদ্ধতা কখনো টাকা ছিল না, কখনো সুযোগও ছিল না। সবচেয়ে বড় সীমাবদ্ধতা ছিল তুমি নিজের ক্ষমতাকে ছোট করে দেখেছ। তুমি অনেক সময় নিজেকেই বলেছ, আমি অন্যদের মতো না, আমার দ্বারা বড় কিছু হবে না। আর ঠিক এই চিন্তাটাই তোমাকে আটকে রেখেছে। কিন্তু একটা প্রশ্ন আছে, যদি সত্যিই তুমি এতটা দুর্বল হতে, তাহলে তোমার ভিতরে এত স্বপ্ন আসতো কেন? মানুষের ভিতরে এমন স্বপ্ন কখনো আসে না যেটা সে একেবারেই করতে পারবে না। স্বপ্ন আসে কারণ তোমার ভিতরে সেই সম্ভাবনা আছে। সমস্যা শুধু একটাই, তুমি এখনো নিজের সেই সম্ভাবনাটাকে বিশ্বাস করনি। ভাবো তো, একটা বীজ যখন মাটির নিচে থাকে তখন বাইরে থেকে তাকে খুব ছোট মনে হয়। কেউ তাকে দেখে ভাবতে পারে, এটা দিয়ে কীই বা হবে? কিন্তু সেই ছোট বীজের ভেতরেই একটা বিশাল গাছ লুকিয়ে থাকে। ঠিক একইভাবে তোমার ভিতরেও এমন একটা শক্তি আছে যেটা এখনো পুরোপুরি বের হয়নি, কারণ তুমি নিজেই তাকে আটকে রেখেছ সন্দেহ দিয়ে। যেদিন তুমি সত্যি সত্যি নিজের উপর বিশ্বাস করতে শুরু করবে, সেদিন তোমার ভিতরের শক্তিটা ধীরে ধীরে বের হতে শুরু করবে। আর তখন তুমি এমন কাজ করতে পারবে যেগুলো একসময় তোমার কাছে অসম্ভব মনে হতো। মনে রেখো, বিশ্বাস মানে এটা না যে সব কিছু সহজ হয়ে যাবে। বিশ্বাস মানে হলো কঠিন সময়েও তুমি নিজের পথ ছাড়বে না। মানুষ অনেক সময় ভাবে সফল হওয়া মানে কখনো হার না মানা, কিন্তু আসল সত্যি হলো সফল হওয়া মানে হলো হার মানতে ইচ্ছা করলেও আবার উঠে দাঁড়ানো। তুমি হয়তো অনেকবার ব্যর্থ হবে, অনেক সময় মনে হবে সব শেষ, কিন্তু যতক্ষণ তুমি নিজের ওপর বিশ্বাস রাখছো ততক্ষণ তোমার গল্প শেষ না। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা খুব প্রতিভাবান ছিল, কিন্তু তারা নিজেদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল। আর অনেক সাধারণ মানুষ আছে যারা শুধু একটা জিনিস ধরে রেখেছিল, নিজেদের ওপর ভরসা, আর শেষ পর্যন্ত তারাই জিতেছে। তুমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছো সেটা তোমার শেষ গন্তব্য না। তোমার সামনে এখনো অনেক রাস্তা আছে। হয়তো সেই রাস্তা সহজ হবে না, হয়তো অনেক মানুষ তোমাকে থামাতে চাইবে, কিন্তু একটা জিনিস মনে রেখো, মানুষের কথা তোমাকে কিছু সময়ের জন্য থামাতে পারে, কিন্তু যদি তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো, তখনই তুমি সত্যি থেমে যাবে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও। তুমি হয়তো এখনো সফল না, তুমি হয়তো এখনো তোমার লক্ষ্যে পৌঁছওনি, কিন্তু তুমি নিজের উপর বিশ্বাস হারাবে না। কারণ আজ হয়তো কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু যদি তুমি নিজের উপর বিশ্বাস ধরে রাখো, একদিন এমন একটা সময় আসবে যখন সেই মানুষগুলোই তোমার দিকে তাকিয়ে বলবে, আমরা ভুল ছিলাম। আর সেই দিন তুমি বুঝবে, সবচেয়ে বড় জয়টা ছিল না টাকা, সবচেয়ে বড় জয়টা ছিল না সাফল্য, সবচেয়ে বড় জয়টা ছিল তুমি নিজের ওপর বিশ্বাস হারাওনি।